হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে আমি নতুন বছরে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। হঠাৎ করে আমরা পাহাড়ে ঘুরতে চলে গেলাম। আগের থেকে আমাদের কোনো পরিকল্পনাই ছিল না। আমি আমার পরিবারের সাথে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি বেড়াতে। সেখান থেকেই আমরা পাহাড়ে ঘুরতে গেলাম। হঠাৎ করে যাওয়ার ব্যাপারটা একবার তোমাদেরকে বলি। বছর শেষে হওয়ার দুদিন আগেই রাত্রির 8টার সময় আমার এক নাতি ফোন করে বলে, দাদু আজ বেড়াতে যাব তোমাকে নিয়ে, তুমি রেডি হয়ে যাবে। রাত 12টার সময় আমরা গাড়ি ছাড়বো। তো আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাওয়া হবে। তো আমাকে বলল পাহাড়ে নিয়ে যাব তোমাকে। আমি বললাম আরে কে কে যাবে? তো বলল তুমি গাড়িতে উঠলেই দেখতে পাবে যে আমরা কে কে যাচ্ছি। তারপর আমি তাড়াতাড়ি অল্প করে কিছু খেয়ে দিয়ে নিলাম। এবং তখনও তোমাদের বৌদিও জানতো না যে আমি কোথায় যাব বা কি বেড়াতে যাচ্ছি কি না। যখন তোমাদের বৌদিকে বললাম তখন তোমাদের বৌদি তখন বিশ্বাসই করলো না যে আমি বেড়াতে যাব। যাই হোক, আমি তোমাদেরকে বৌদিকে বললাম যে আমি আজ রাত্রি 12টায় আমার নাতির সঙ্গে বা আরও কারা আছে তাদের সঙ্গে আমি বেড়াতে যাব। তা তোমার বৌদিকে বললাম এবং বাড়ি যারা ছিল আমার শ্বশুরবাড়ি সবাইকে বললাম যে আমরা বেড়াতে যাব। তা হঠাৎ করেই বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। গাড়িতে গিয়ে দেখি আমার শালারা সব বসে রয়েছে। তা দেখি তারা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এরকম একটা হঠাৎ করে চিন্তাভাবনা করেই আমাকে ডেকে নিল যে আজকে আমাকে নিয়ে তারা বেড়াতে যাবে। কোথায়? যে না, পাহাড়ে। তা আমি তাদের সঙ্গে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত্রির 12টার সময় আমাদের গাড়ি ছাড়লো। আমরা 8জন গাড়িতে বসলাম। তোমাদের নাতির কথা একবার বলি। আমার এই নাতির নাম হচ্ছে রাজু, আর ডাক নাম হচ্ছে ডেভিড। আর আমাদের শালাদের নামগুলো একবার তোমাদেরকে বলি: কিষাণু, সোমেন এবং নীলাদা। তাদের সঙ্গেই আমি গিয়েছিলাম। এবং আমাদের যে ড্রাইভার ছিল তার নাম হচ্ছে আব্বাস। আব্বাস খুবই সুন্দর গাড়ি চালায়। তার সঙ্গে আগেও আমার পরিচিত ছিল। তা আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে রাত্রির 12টার সময়। তা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরাও দেখতে থাকো। আর আমিও মাঝে মাঝে কিছু কথা বলি তোমাদের সঙ্গে। আমাদের গাড়ি সারা রাত ধরেই চলছিল। মাঝে মধ্যে আমরা কিছু হোটেলে দাঁড়ালাম এবং সেখানে কিছু কিছু খাওয়া দাওয়া করেছিলাম, কারণ অনেকটা পথে যেতে হবে। তাই রাত্রে সকালবেলা যখন গাড়ি চলছিল হঠাৎ করে দেখলাম একটা রেল স্টেশন। রেল স্টেশনটার নাম দেখলাম বাংরিপুশি। তা আমি মনে করলাম মনে হয় পৌঁছে গেছি। তা দেখলাম এই বাংরিপুশিটা লেখা একদম ইংলিশে এবং ওখানকার উড়িষ্যা ভাষায়, মানে পৌঁছে যাচ্ছি মনে হচ্ছে আমি উড়িষ্যায়। এবার পৌঁছে গেলাম আমাদের পাহাড়ে। পাহাড়ে যখন দেখলাম তখন দেখছি পাহাড়ের ছবি তোলার চেষ্টা করছিলাম, একদম কুয়াশায় ভরা। তোমরা দেখতেই পাচ্ছ যে পাহাড়ে এগোতে যখন থাকলো গাড়ি, তার চারিপাশে দেখো প্রচুর জঙ্গল আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তা যখন এই উড়িষ্যায় পৌঁছালাম তখন বেলা তখন 8টা সাড়ে 8টা নাগাদ পৌঁছে গেছিলাম। তা তখন গাড়ির থেকে নেমে আমরা যে যার মতন এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম। আমি তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করি। এই যে জায়গাটা আমরা পৌঁছে গেছিলাম, এই স্পটটায় তখনও কোনো মানুষ এসে পৌঁছায়নি। এই জায়গাটায় ফাঁকা ছিল, আমরাই প্রথম ঢুকেছিলাম। তা বেশি লোকজনও হয়নি, সেটা তোমরা দেখতে পারবে। আমরা গাড়ি নিয়ে পৌঁছে এবার আমাদের গাড়িটা কী করেছিল, আমরা গাড়ির থেকে নামার পরে আমাদের গাড়ি কিছু চাল আনতে গেছিলো, কারণ আমরা সব কিছুই নিয়ে গেছিলাম। খাবার জিনিস বা গ্যাস ওভেন টোভেন সব কিছু নিয়েছিলাম, শুধু চালটা নেওয়া হয়নি। ভেবেছিলাম ওখান থেকে হয়তো পাশের দোকান থেকে কিনে নেব, কিন্তু এখানে চালের দোকান অনেক দূরে। তা আমাদের গাড়িটা নিয়ে গেছিলো চাল কিনতে। সেই ফাঁকে আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন লাগবে বা কেমন জায়গা। তা একা একা যেতে আমার প্রথম প্রথম ভয়ও লাগছিলো, কারণ পাহাড়ে প্রথমবার, চারিদিকে শুধু জঙ্গল আর পাহাড়। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে জল, এই জলা জায়গাটা হচ্ছে পাহাড়ের থেকে জল নেমে আসছে। এই 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 মানে কী বলবো, একটা নদীর মতন আর কি। ওই পাহাড়ের গা দিয়ে বেরিয়ে এসে এই জলগুলো যায়। তা নদী ঠিক না, এবার এখানকার জলটা হচ্ছে খুবই পরিষ্কার জল। তা আমি এখানে ঘুরে ঘুরে তোমাদেরকে একবার দেখাচ্ছি।
এই জল বেয়ে বেয়ে আসছে, এখানে নাকি স্নান টান করে, এখানে নাকি খাওয়ার জল, স্নানের জল সবই নাকি এই জল দিয়েই হয়। আমি একজনের কাছে যখন পরে শুনেছিলাম, তাকেও তোমার মধ্যে দেখাবো। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা কিন্তু পাহাড়ে অনেকটাই উপরে আছি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না। এই যে কথা বলতে বলতে আমাদের এক শালা সে বালতি নিয়ে চলে এসেছে জল নেবে, রান্নার জল। এর নাম হচ্ছে সোমেন। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, যে জল নেমে আসছে, এখানে জলের স্রোত কিন্তু প্রচণ্ড। এবার এই যে নীল মতন যে জলটা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু অনেকটাই গভীর জায়গা, আর অনেকটা উঁচু জায়গা থেকে কিন্তু এই জলটা পড়ছে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি আমার একটা শালা সে সকালবেলায় সেখানে সবার আগেই গেছিলাম দেখতে, ঘুরে ঘুরে দেখায় এখানকার জলটা। এখানে কিন্তু বড় বড় মাছ আছে, সেই মাছগুলো কিন্তু ওদের ছাড়া মাছ। হ্যাঁ, এবার ওই মাছগুলো ওরা নাকি পুজো করে। দেখো ঘেরা জায়গায়, যাতে কেউ এই নিচে যাতে পড়ে না যায়। এই আমরা সকালবেলা পৌঁছে গিয়েই আগে ওখানে ঘুরতে গেছিলাম, আমি আমার আর একটা শালা। তাকেও তোমাদের দেখাবো। সেই শালা আমাকে নিয়ে গেছে, বলে যাই চলো তুমি আর আমি সকালবেলা আগে ঘুরে আসি, কোথায় কী আছে দেখি। তার সঙ্গে গেছিলাম। এই জায়গাটা দেখে আমার এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, যে জলের স্রোত বা জলের যে গতিবেগ, একদম দেখো কতটা উঁচু থেকে জায়গা থেকে নেমে আসছে জলটা। আর জলের স্রোতও ছিল অনেক। এর আওয়াজ কি, হ্যাঁ প্রচণ্ড আওয়াজ। এই জায়গায় কেউ নামে না, এই নিচু জায়গাটায়, কারণ এই জায়গাটা অনেকটা ডিপ আছে মনে হয়, আমার জানা নেই। যাই হোক, এখান থেকে সিঁড়ি করা আছে। আর আমরা যে জায়গাটা পিকনিক করছিলাম, একটা সমতলের মতন জায়গা, সেইখানটা কিন্তু আমরা এই পাহাড়ে কিন্তু অনেকটা উঁচুতেই এসেছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে পাহাড়ে কতটা উঁচুতে আছি। তা অনেকটা উঁচুতে। এই যে আমার আর এক শালা কিষানু, সে একটা ছোট্ট একটা পাহাড়ের মাথায় গিয়ে বসেছিল, আমাকে ওঠার কথা বলছিল, কিন্তু আমি ওটা সাহস পাচ্ছিলাম না, যদি পড়ে চলে যায় একটু ভয়ও লাগে। ও মাঝে মধ্যে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, আমি ওর দিকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। আমাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক ওখানে ছিল না, বাড়িতে ফোনও করতে পারছিলাম না। বাড়ির লোকজন একটু ভয় পাচ্ছিলো যে ফোন টোন আসেনি। যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা আবার একটু যে জায়গা আমরা স্পটটায় ঘুরছিলাম, সেই জায়গাটা তোমাদেরকে আবার একটু দেখাই ঘুরে ঘুরে। আমি ওখান থেকে আসার পরে আমাদের যে ড্রাইভার ছিল তার সঙ্গে একটু বেরিয়েছিলাম, তাকে নিয়ে। তাকে একটু বলেছিলাম যে আব্বাস ভাই, তুমি একটুখানি চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখিও, যে এই জায়গায় প্রথমবার এসেছি, যাতে সবাইকে বাড়ি গিয়ে দেখাতে পারি, বা আমাদের যারা বন্ধুরা রয়েছে তোমাদের যাতে আমি দেখাতে পারি, সেই জন্য তাকে বলেছিলাম একটু ঘুরে ঘুরে একটু দেখিও। কারণ আমার মোবাইল যেটা নিয়ে গেছিলাম, তাতে চার্জ একদমই অল্প ছিল, আমি তুলতে পারিনি। এই যে আমাদের শালারা একটু রান্না করছে, সেই জায়গাটা তোমাদের একটু দেখালাম। আর খুব সুন্দর লাগছিলো এই জায়গাটায়। পরে আরও দেখতে পারবে যে আমরা কি করছিলাম পাহাড়ে। এই জায়গাটা একটু তোমরা দেখো। খাওয়া দাওয়ার পর আবার তোমাদেরকে আরেকবার ঘুরে ঘুরে দেখাই জায়গাগুলো। ও তোমাদেরকে বলা হয়নি, আমরা যে গাড়িটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে স্করপিও। এই স্করপিওতে করে আমরা 8 জন গিয়েছিলাম। তা আমি আমার ওই জ্যাকেটটা খুলে নিয়ে আবার একটা গেঞ্জি পরে নিলাম। আমি কিছু নিয়ে যেতে পারিনি, হঠাৎ করে সেখান থেকে প্রস্তুত ছিলাম না। যাই হোক, একটা গেঞ্জি নিয়ে গেছিলাম, 2টো গেঞ্জি নিয়ে গেছিলাম, টি শার্ট, আর যা পড়া ছিল তাই। এই যে আমি ঘুরতে গেলাম, তা আমাকে আব্বাস ভাই একটু বললো যে জামাইবাবু তুমি একটু সামনের দিকে এগিয়ে যাও, আমি তোমাকে একটু ভিডিও করে করে দেখাই। আমাকে একটু দেখানোর চেষ্টা করলো। তাই এবার এখানে যে পিকনিক স্পটটা দেখো, বেশ ছোটো জায়গার মধ্যে ভালোই লাগছিল। এখানে আবার ঠাকুরও আছে, যে আমি ঠাকুর দেখাবো তোমাকে। এই যে জায়গাটায় আমি যাচ্ছি প্রথমে, এই জায়গাটার নাম হচ্ছে তোমার ব্রহ্মকুণ্ড। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তা আমি এই ভিতরে আস্তে আস্তে গেলাম, আব্বাসকে বললাম একটু ঘুরে ঘুরে দেখাও। তাই ভিতরে গিয়ে দেখলাম ওখানে ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, আরও অনেক ঠাকুর রয়েছে, ছোটো ছোটো মূর্তি রয়েছে। তা আমি একটু সেখানে প্রণাম করে আসলাম, প্রণাম করে আবার বেরিয়ে আসলাম। এবার পাহাড়ের দিকে গেছিলাম। ওই যে আমাদের এক শালা, সে খালি গায়ে পাহাড়ের উপর ঘুরে বেড়াচ্ছে সেই টারজানের মতন। এবার আমি পাহাড়ের বেশ কিছুটা উপরে উঠেছিলাম, তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে। আব্বাসকে বলেছিলাম যে একটু ঘুরে ঘুরে দেখাবে। এই যে আমি আস্তে আস্তে পাহাড়ে উঠছি। প্রথমবার অনেকটা পাহাড়ে উঠেছিলাম, প্রচুর উপরে। সেখান থেকে আবার আস্তে আস্তে নেমে আসলাম। নামা ওঠা, আমি তো জুতো পরে উঠে গেছিলাম প্রথম, জানি না খালি পায়ে ওঠে কি জুতো পরে ওঠে বুঝতে পারছিলাম না, জুতো পরেই উঠে গেছিলাম। তা পাহাড়ে উঠতে নামতে খারাপ লাগেনি, তবে একটা জিনিস বলবো
যে পাহাড়ে ওঠানামা করতে গেলে খুব সাবধানে যেতে হয়, এইটুকু আমার মনে হলো। কারণ আমারও ভয় লাগছিল যদি জুতো স্লিপ খায় হয়তো পড়ে যেতে পারি। এই নিচের দিকে তোমাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে জঙ্গলও রয়েছে, আমরা কিন্তু অনেকটাই উপরে, কিন্তু এই আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছে তোমাদেরকে। দেখো এই যে অনেকটা গভীরে এই যে জলগুলো বয়ে যাচ্ছে, আর এরা দুজন মিলে, একজন তো জলের ওপারে চলে গেছে, তা ওকে বলছে তুই এপারে এসে আমাকে নিয়ে যা। যেতে পারছি না, মানে পার হতে পারছে না। তা আব্বাসকে বলেছিলাম, আব্বাস নিচের দিকটা একটু দেখাও, যে জায়গাটায় প্রচুর জল যাচ্ছে বা যে নিচু জায়গায়, এই যে জলা জায়গাটায় তোমাদেরকে আবার দেখাবে যে জল কীভাবে বয়ে যাচ্ছে। দেখো জলের স্রোত কিন্তু প্রচণ্ড। এই যে আমরা এখানে পরে স্নানও করেছিলাম, প্রচণ্ড জল কিন্তু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা জল, যেহেতু পাহাড়ের থেকে বেয়ে নামছে জলটা প্রচণ্ড ঠান্ডা এবং কাচের মতন জল। এই জল ওখানকার মানুষে নাকি খায়, কারণ যেহেতু পাশাপাশি কোনো কল টল নেই, কলের জল তো দূরের কথা, অনেক দূরে যেতে হয়, সে নাকি কয়েক কিলোমিটার দূরে। কারণ এই যে গভীর জায়গাটা আবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জলটা কোথাতে বয়ে বয়ে আসছে, দেখো অনেক জল। জলের আওয়াজে হয়তো তোমরা পাবে। হ্যাঁ, দেখো কতটা ডিপ, দেখো। আর পাহাড় আমরা কোন মাথায় উঠেছিলাম, অনেকটা উপরে, সেখান থেকে কিন্তু নেমে যাচ্ছে জলটা। এই জায়গাটা আগেও দেখেছি, আবারও দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে সিঁড়িগুলো মানে ওরা কেটে কেটে দিয়েছিল। এই আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের এই জায়গাটা, যে আমি কীভাবে পাহাড়ে উঠেছিলাম। আমার তো প্রথমবারই তো একটু ভয় ভয় লাগছিল, আরেকবার দেখালাম তোমাদেরকে ভিডিওটা। এই দেখো তোমাদের সেই জলের কথা বলেছিলাম না, দেখো কাঁচের মতন পরিষ্কার একদম। এই তারপরে আমরা স্নান টান করেছিলাম, স্নান টান করে আবারও গেছিলাম আমি পাহাড়ে উঠতে। তা অনেকটা উঁচুতে উঠেছিলাম, উঠেছিলাম, বলেছিল জানিব তুমি উঠতে পারবে। আমি দেখি আস্তে আস্তে চেষ্টা করে দেখি, তা ধরে 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 উঠেছিলাম, পাহাড় ধরে ধরে উঠেছিলাম। এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখান থেকে আবারও দেখাচ্ছি। দেখো আমি কীভাবে পাহাড় ধরে ধরে উঠেছিলাম, আস্তে আস্তে খালি পায়ে উঠেছিলাম। পরের বারে, প্রথমবারে জুতো পরে উঠে গেছিলাম, কিন্তু পরের বারে যখন স্নান টান করে গেছিলাম তখন খালি পায়ে উঠেছিলাম, পাহাড় ধরে ধরে অনেকটাই উপরে উঠেছিলাম। এবার আমরা স্নান টান করে এসে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। কারণ আমরা খাওয়া দাওয়া একটু সকাল সকালই করে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম, কারণ আমাদের আবার এতটা পথ ফিরতে হবে। এই যে আমার নতুন দুজন দেখতে পেলে না আগে, ওই যে গামছা ঘাড়ে একটা বাচ্চা, এরা কিন্তু ওই এলাকারই মানুষ। ওদের কাছ দিয়ে আমাদের সব শোনা যে এখানে জল কি পাওয়া যায় না, তখন ওরা বলেছিল এই জলই আমরা খাই, এখানকারই জল আমরা স্নান করি। তা ওরা সব হিন্দিতেই কথা বলে, ওখানে ওরা বাংলা বোঝে অল্প, কিন্তু হিন্দিতে বেশি কথা বলে। আর ওখানে চাল হচ্ছে মোটা চাল, ওখানে পরিবেশও খুব সুন্দর। তা ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি কোনো জীবজন্তু রয়েছে, বলছে না তেমন এখানে খুব একটা দেখা যায় না, হাতি টাতিও খুব একটা দেখা যায় না। এই যে তারপর আমাদের যখন খাওয়ার টাইম হয়ে গেছিলো, আমরা তখন খাওয়া দাওয়া করেছিলাম প্রায় 12:30 নাগাদ, তখন থেকেই কিছু মানুষ আসতে শুরু করেছিল। অল্প কয়েকজন এসেছিলো, তারাও ওই পিকনিক করতে এসেছিলো, মানে তা ওদের রান্না তখন শুরু করছিল, আর আমাদের তখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর কি। কারণ আমরা যেহেতু খাওয়া দাওয়া করে আবার সকাল সকাল ফিরতে হবে, অনেকটা পথ। এই যে এখন দেখো আমাদের খাওয়ার সময় ওই বাইক নিয়ে আবার আসছে, মানে এরা এই ঢুকছে আর কি। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। পার্ট 2টা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।